আমরা যারা বাসা বাড়িতে কম্পিউটার ইউজ করি তারা প্রত্যেকেই চায় যে একটা দারুণ গতিতে আমরা ইন্টারনেটটা যেন চালাতে পারি। তো এটা নিয়ে সবার মনে দুঃখ আছে যে আমার ইন্টারনেটের গতিটা ভালো না, আর একটু যদি ভালো হতো তাহলে আরো ভালো হতো। তো এইটার একটা দারুণ সলিউশন আমরা চিন্তা করতে পারি এবং সেইভাবে যদি ট্রাই করি তাহলে আমি আশা করছি যে ইন্টারনেটের যে গতি আপনারা ইউজ করছেন তার চাইতে আরো বেটার গতি নিয়ে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন। যেমন আসলে কি হয়, আমরা হয়তো ওয়্যারলেস দিয়ে ইন্টারনেট চালাই, মানে ওয়াইফাই ল্যান দিয়ে। তো এটা আপনারা সবাই জানেন। আমি একটু দেখাই একটা কম দামি ওয়াইফাই ল্যান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোন অ্যাপ 300 mbps স্পিডে। এইটা আপনি একটা রিসিভার লাগাই দিলে আপনি ইন্টারনেট চালাতে পারবেন। আর আরেকভাবে চালাতে পারি আমরা কিভাবে, যে ল্যান কেবল, অর্থাৎ আমরা যে ক্যাট6 কেবল যেটা, সেইটা নিয়ে এসে আমরা যদি ল্যান পোর্টে লাগাই দিই সেটার মাধ্যমে ইন্টারনেট চালাতে পারি দুইভাবে, একটা ওয়্যারলেসলি একটা ওয়্যারলি। এটা আমরা সবাই জানি, কমন জিনিস। কিন্তু যদি এরকম করা যায় যে আপনি আপনার ল্যান কেবল এবং ওয়াইফাই এই দুটাকে সমন্বিত করলেন বা একসাথে করলেন, তাহলে কিন্তু ইন্টারনেটের যে ব্যান্ডউইথ বলেন বা গতি বলেন সেটা কিন্তু আপনি অনেক ভালো পাবেন। তো চলুন এই বিষয়টা আমরা আসলে কিভাবে করতে পারি সেটা আমরা একটু কম্পিউটারে গিয়ে দেখে নিই এবং সেই অনুযায়ী আমরা ট্রাই করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল প্যানেল লিঙ্কটাতে ক্লিক করে এখানে যাওয়ার পরে আমরা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারটাতে ক্লিক করি। তো এখানে গিয়ে দেখেন এখন কিন্তু শুধুমাত্র ইথারনেট 3 পাবলিক নেটওয়ার্ক এটা চালু রয়েছে, নিচে কর্নারে কিন্তু দেখা যাচ্ছে। তো কিন্তু ওয়াইফাই যদিও লাগানো আছে কিন্তু ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড নাই, অর্থাৎ ওয়াইফাই লাগানো থাকা অবস্থায় আপনি যদি ইথারনেট কানেকশনটা লাগান তাহলে ইথারনেট কানেকশনটা অ্যাক্টিভেট হবে এবং ওয়াইফাইটা ডিসেবল হয়ে যায় সাধারণত। তো যাই হোক, এখন এই বিষয়টাকে সুরাহা করার জন্য আমরা এখান থেকে চলে যাই চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে। এখানে একটা জিনিস বুঝতে পারছেন, আপনারা দেখেন ওয়াইফাই নট কানেক্টেড এই যে লেখা শো করছে, আর এখানে ইথারনেটটা কানেক্টেড রয়েছে। তো এখানে যাওয়ার পরে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে কনফিগার করব। ডু ইউ উইশ টু প্রসিড, আমরা ইয়েস করি। এখানে আসার পরে আমরা অ্যাডভান্স ট্যাবে যাব। অ্যাডভান্স ট্যাবে যাওয়ার পরে এখানে দেখেন রয়েছে প্রায়োরিটি অ্যান্ড ভিল্যান। এই প্রায়োরিটি এবং ভিল্যান এই অপশনটার ভ্যালু কিন্তু এখানে দেখেন এনাবেল করা আছে। এখানে এটা আমাকে ডিসেবল করে নেওয়ার পরে আমরা ওকে করব। ওকে করার পরে ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন এখানে ওয়াইফাই কম্পিউটার বিডি কিন্তু এখন কানেক্টেড। আগে কিন্তু এটা ডিসকানেক্টেড ছিল, কিন্তু এখন বর্তমানে এটা কিন্তু কানেক্টেড এবং এটা তো কানেক্টেড রয়েছে। তো এর মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে যে আপনার ওয়াইফাই এবং ইন্টারনেটটা কিন্তু ওয়াইফাই এবং ইথারনেট ইন্টারনেট যেটা ল্যান কার্ড দিয়ে সেটা কিন্তু একত্র হয়ে গেল। এখন কিন্তু আপনি হাই স্পিড ইন্টারনেট চালাতে পারবেন। এই ছিল আপনাদের জন্য টিপস। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লেগেছে।